এই ওই দেখ, দেখতে পাচ্ছিস কিরকম দুজনে মিলে দাঁড়িয়ে ওখানে গুজগুজ ফুসফুস করছে? আনবিলিভেবল। মানে এসব আমাকে দেখে সহ্য করতে হবে? হ্যাঁ, এসব আমাকে সহ্য করতে হবে না, এর থেকে মরে যাওয়া ভালো, মরে যাওয়াই ভালো। আরে আমি তোকে কি বলেছি তো একটু সময় চেয়েছি, তো আমাকে একটু সময় দে, দেখ কি হয়। ওই লালনের সাথেই তোর বিয়ে হবে, আর ওকে বিয়ে করতে বাধ্য করব আমরা। কি করে? মানে কি করে? জোর করে তো কাউকে দিয়ে বিয়ে করানো যায় না। চড়ুই, এই নিয়ে তোর সাথে আমার আগেও কথা হয়েছে। দেখ, তোকে না জানিয়ে কিছু করব না, আর তুই যখন খেলতে নেমেছিস তখন পুরো মাঠ জুড়ে খেলবি, ওই চুকিটকিট করে চলে আসবি না, খুল্লাম খুল্লা খেলা হবে। এবার এর একটা শেষ দরকার। শোন, খেলতে আমি ভয় পাই না, হ্যাঁ, আর এসব আমারও আর ভাল লাগছে না, আমি সহ্য করতে পারছি না, এসবের থেকে আমারও মুক্তি চাই। তাই এবার যা হওয়ার হোক, अब या तो इस पर या उस पर। ইস্পার ওস্পার মানে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি লালনের জীবনে হয় আমি থাকবো, নয় কেউ থাকবে না। লালন আর আমি, আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। বড় মামিরা আমার জন্য অপেক্ষা করছে। আসলে ওই ঘরে আমি আমার ব্যাগটা রেখে এসেছি, নিয়ে আসতে হবে তো। ঠিক আছে, আসি। তোমার সাথে আমার আরেকটা কথা আছে। আমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি কথা থাকতে পারে তোমার? নিশ্চয়ই আছে। দেখো, চড়ুই দিদি অপেক্ষা করে বসে আছে তোমার বউ হবে বলে। তুমি আর এই বিয়েতে অমত করো না। আমি জানতাম ফুলঝুরি, আমি জানতাম যে তুমি শুধু এই কথাটাই বলতে চাও আমাকে। আমার জন্য তোমার অন্য আর কোনো কথা নেই। আমি একটা ঠক, একটা প্রতারক, তাই এই কথাটা শোনারই আমি যোগ্য। তুমি খালি এই কথাটাই আমাকে বলতে পারো। আর এখন তো তোমার ব্যাপার স্যাপারই আলাদা। তোমার মুখে এত আলো এসে পড়েছে, আরো কত আলো এসে পড়বে, আমি সেটাই চাই। আর সেই আলোর আড়ালে কোনো এক অন্ধকারে একদিন হারিয়ে যাবে লালন। তোমার এসব কথা বলতে ইচ্ছে করছে যখন তুমি বলো। আমি বললেও তো আর তুমি এসব কথা বলা বন্ধ করবে না। দেখো ফুলঝুরি, আমি অন্ধকার থেকে আলোয় আসতে চাই না, আর আমি তোমার আলো ভাগ করে নিতে চাই না। কিন্তু একটা কথা তোমাকে আমি বলছি, আমি আমার জীবন কার সঙ্গে জড়াবো সেটা তুমি আমাকে বলতে এসো না। তুমি আমাকে অবিশ্বাস করেছো, ঠিক আছে, সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু তারপরে আমি কার সঙ্গে আমার জীবনটা কাটাবো, আমি কাকে বিয়ে করব, কে আমার জন্য অপেক্ষা করে বসে আছে, সেটা তুমি আমাকে বলতে এসো না ফুলঝুরি। যাকে এত ঘেন্না করো তার জীবনের ভালো চাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই ফুলঝুরি। তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না। যাক, আজকে এত বড় একটা দিনে আমি তোমাকে কষ্ট দিতে চাই না ফুলঝুরি। অবশ্য তোমার জীবনে আমার এমন কোনো ভূমিকাও নেই যে আমার জন্য তুমি কষ্ট পাবে। ফুলঝুরি, মানুষের সব থেকে বড় সমস্যা কি বলতো? যে তার খুব কাছের মানুষও হয়তো তাকে ভুল বোঝে, বা খুব মনের একটা কথা তাকে বোঝাতে পারে না, আর বোঝাতে চাইলেও সে বুঝতে পারে না। দেখো, আমি এইসব কথা বলছি মানে আমি তোমার থেকে দয়া চাইছি তা নয়, কিন্তু লালন চ্যাটার্জি জীবনে যাই করুক, কারোর কাছে দয়া ভিক্ষা করে সে বাঁচতে পারবে না ফুলঝুরি। তুমি ঘরে ব্যাগ আনতে যাবে তো? আমিও আসি, বাবা মা সবাই অপেক্ষা করছে। এলাম। শোনো, আবার কি হলো? লোকে আমাকে দয়া করে এই প্রতিযোগিতায় গান গাবার সুযোগ করে দিয়েছে। তা না হলে তো আমি দ্বিতীয় দিনই এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছিলাম। দয়া করে নয় ফুলঝুরি, ভালোবেসে। তুমি
গান গেয়ে মানুষের মন জিতেছ, তাই ভালোবেসে আবার ডেকেছে। তুমি আসলে গানটা গেয়েছো। সান্ত্বনা দিচ্ছ? আমি আমি তোমাকে সান্ত্বনা দেব? আমি কে গো তোমাকে সান্ত্বনা দেবার? আমার এত আস্পর্ধা নেই। দেখো, তোমার স্পর্ধা আছে কি নেই, তুমি আমাকে কি বলতে পারো কি বলতে পারো না, তাই নিয়ে আমি কোনো কথা বলছি না ফুলঝুরি। কিন্তু আগেও বললাম, আবার বলছি, আমি জীবনে সব সহ্য করতে পারি, কিন্তু কারোর দয়া আমি সহ্য করতে পারি না ফুলঝুরি। হেরে গেছি, তাতে কি হয়েছে বলো? তোমার কাছেই তো হেরেছে, আর সেই হার মানা হার তোমার গলাতেই পড়িয়েছে। কিন্তু তাও বলছি, তুমি আমাকে সান্ত্বনা দিতে এসো না ফুলঝুরি, আমি তোমার সান্ত্বনা চাই না। যে নিজেই ইচ্ছে করে হেরেছে তাকে আমি সান্ত্বনা দেব? আমি জানি লালন, তুমি আমাকে জেতানোর জন্য নিজে ইচ্ছে করে হেরেছো। তাই ওই যে বললাম, আমার আস্পর্ধা নেই তোমাকে সান্ত্বনা দেওয়ার। আমি নিজের মনে জানি আসলে তুমিই জিতেছো। আসি। সবটা গোটা বুঝলি, প্ল্যান্ড। লালন ওকে জিততে দিয়েছে, তবেই ও জিতেছে, না হলে কিন্তু ও জিততো না। এখন তো তুই আর কিছু করতে পারবি না, আমাদের কিছু করার নেই। কিন্তু যখন করার তখন কিন্তু তোকে করতে হবে। দেখ, আমাদের হাতে বেশি সময় নেই। লালনের কাছে ফুলঝুরির এগেনস্টে এমন কিছু প্রমাণ দিতে হবে যাতে লালন ঘৃণায় ওর থেকে মুখ ঘুরিয়ে নেয়, আর তোর কাছে এসে হাত জোর করে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কি করে, মানে কি করলে সেটা হবে বল? দাঁড়া, একটু এগোক ব্যাপারটা। আমি একটা জিনিস ভেবেছি। কি ভেবেছিস আমাকে বল না, বল। এখন বলার সময় আসেনি। দেখ, যা করবো তোকে তো জানিয়েই করবো, তোর মত না নিয়ে তো কিছু করবো না। কিন্তু আগে আমি কাজটা ফাইনাল করে নিই, তারপর তোকে বলছি আমি। আরে তুমি এসেছিলে নাকি? কই, তোমাকে তো দেখলাম না। দেখবি কি করে? এখন কি আর সাধারণ কিছু চোখে পড়বে তোর? তুই তো জয় মুকুট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। শোন, লালন তোকে জিততে দিয়েছিল, তাই তুই জিতেছিস। হ্যাঁ, জানি। তা তুমি এখানে কি করছো? না মানে সবাই তো ওদিকে। আমি কোথায় কি করছি সব কৈফত কি তোকে দেবো নাকি? হ্যাঁ, তোর কি? তুই জানিস এখানে আমাকে কত লোকে চেনে? সেটা বুঝতেই পারছি। বুঝতে পারছো মানে? কি বুঝতে পারছো? এই যে তোমাদের এখানে কত লোক চেনে, তা চেনা লোকের সাথে তো কথা বলতে আসতেই হয়, তাই না? তা না হলে চেনা মানুষকে কি করে অচেনা করা যায় বলো? এই দাঁড়া তো, কি 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 বলছিস তুই? আমি ঠিক বুঝতে পারলাম না। এই দেখো না চড়ুই দিদি, আমি তো একটা সুস্থ মেয়ে, গান গাইতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি কি খেলাম বলো তো যে আমার গলাটা ওরকম ধরে গেল? তুই গাধা আদিকলা, সামনে কিছু দেখেছিস, খেয়ে নিয়েছিস, ঠান্ডা ফান্ডা কিছু ছিল, তুই খেয়ে নিয়েছিস, তাই জন্য এরম হয়েছে। কিন্তু এক সেকেন্ড, তার সাথে এই কথাটার কি সম্পর্ক? না সেটাই বলছি, যে যখন কথা বলতে পারছিলাম, গান গাইতে পারছিলাম, তখন আমি সবার কাছে চেনা ছিলাম। যখন কথা বলতে পারছিলাম না, গান গাইতে পারছিলাম না, তখন কেমন যেন অচেনা হয়ে গেলাম। যাই হোক, আসি আমি, বড় মামিরা আমার জন্য অপেক্ষা করছে। শুনলি? শুনলাম। কি শুনলি? ও যেগুলো বললো সেগুলো কি শুনলি? ও কিন্তু বুঝিয়ে দিল যে আমরাই কাজটা করেছি, সেটাও সন্দেহ করছে। ছাড় না, সন্দেহ করলে করুক, কি যায় আসে তোর? আর ও কি কোথাও গিয়ে কিছু প্রমাণ করতে পারবে? কিন্তু সাহসটা, কত বড় সাহস! হ্যাঁ মেয়েটা, ঠিক আছে, ওর এই সাহসের ডানাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে কবরে পাঠিয়ে দেব।